সেভিং সার্টিফিকেট অর্থাৎ এনএসসি সম্বন্ধে আমরা জানবো আজকে, ঠিক আছে। তো এনএসসি কি না, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এখানে এক ধরনের ফিক্সড মতনই, কিন্তু এখানে টাইম ডিপোজিট বা টিডির সঙ্গে এনএসসি পার্থক্য হচ্ছে টিডিতে প্রতি বছরে ইন্টারেস্ট ঢোকে, আর এখানে কিন্তু একবারে ইন্টারেস্ট ঢোকে, অর্থাৎ আসল সুদ একবারে 5 বছর পর সবকিছু মিলিয়ে পাবে। এরপরে এনএসসির ক্ষেত্রে 1/1/2024 থেকে তার সুদ এখন যেটা দিচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে 7.7% এবং কম্পাউন্ডেড অ্যানুয়ালি বাট পেবেল অ্যাট ম্যাচুরিটি। অর্থাৎ আমি যেটা বললাম যে 7.7% সুদ দেবে, কিন্তু সেটা একবারে ম্যাচুরিটির সময় পাবেন, অর্থাৎ 5 বছর পরে পাবেন। আচ্ছা, মিনিমাম 1000 টাকা এবং ম্যাক্সিমাম 100 টাকার মাল্টিপেলে যা খুশি রাখতে পারেন, কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, ঠিক আছে। কে কে খুলতে পারে? একজন সিঙ্গেল অ্যাডাল্ট খুলতে পারে, দুজন মিলে খুলতে পারেন, তিনজন মিলে খুলতে পারেন, গার্জেন একজন মাইনরের হিসাবে খুলতে পারে, এগুলো কিন্তু খুলতে পারে। ডিপোজিট ডিপোজিট যেটা বলা হলো, মিনিমাম 1000 টাকার এনএসসি খুলতে পারেন এবং 100 টাকা মাল্টিপেলে যত খুশি এনএসসি খুলতে পারেন। আচ্ছা, কত এনএসসি প্রত্যেকটা খুললে একটা করে অ্যাকাউন্ট হয়। যদি 1000 টাকার একটা করেন তাহলে একটা অ্যাকাউন্ট হলো, আবার পরের মাসে একটা 1000 টাকা করেন তখন আবার একটা অ্যাকাউন্ট হলো। তো এখানে কোনো অ্যাকাউন্টেরও কোনো লিমিট নেই, যা যতগুলো খুশি আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। আচ্ছা, ডিপোজিট যেগুলো এনএসসিতে যে ডিপোজিটটা হয় সেটা কিন্তু ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায়, ঠিক আছে। 80C ধারায় ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায়। ম্যাচুরিটি ম্যাচুরিটি কি? ডিপোজিট শ্যাল ম্যাচিওর অন দ্য কমপ্লিশন অফ 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ডিপোজিট, অর্থাৎ যে ডেটে ডিপোজিট করেছেন তারপর থেকে 5 বছর পর্যন্ত, 5 বছর পরে আপনি ম্যাচুরিটি পাবেন। প্লিডিং অফ অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে যেটা বলা হয় যে যদি আপনি জিনিসটা এনএসসি কে আপনি একটা বন্ধকে, কোথাও যদি সম্পত্তি বন্ধক দিয়ে লোন নেন বা নেন, সেক্ষেত্রে কিন্তু এনএসসি কে আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ এনএসসি দিয়ে কিন্তু লোন নেওয়া হতে পারে, ঠিক আছে। এবং তার কি কি কন্ডিশন আছে সেগুলো কিন্তু তখন দেখবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন যে বন্ধক বা এই ব্যাপারে না যাওয়ার জন্য, ঠিক আছে। এনএসসি করলে এনএসসির মতো করেই করবেন, যাতে আপনি 5 বছর কমপ্লিট করতে পারেন। প্রিম্যাচুয়ার ক্লোজার অর্থাৎ এনএসসি যদি চান্স বাই চান্স ক্লোজ করতে হয়, সেক্ষেত্রে এনএসসি মে নট বি প্রিম্যাচুয়ারলি ক্লোজড বিফোর 5 ইয়ার এক্সেপ্ট দ্য ফলোইং কন্ডিশন, অর্থাৎ এনএসসি কে চট করে 5 বছর আগে বন্ধ করা হয় না যদি না এই কারণগুলো হয়: অন দ্য ডেথ অফ দ্য সিঙ্গেল অ্যাকাউন্ট অর এনি অর অল দ্য অ্যাকাউন্ট হোল্ডার ইন জয়েন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ যদি সিঙ্গেল অ্যাকাউন্ট এনএসসি ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে যদি অ্যাকাউন্টের যে মালিক তার মৃত্যু হয়, বা জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যে কোনো একজনের মৃত্যু হলে কিন্তু এটা বন্ধ করতে পারেন। আহ, এরপর যদি গেজেটেড অফিসার যার কাছে আপনি বন্ধক, যার ভরসায় আপনি বন্ধকটা দিয়েছেন, আপনি কোনো ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছেন, তখন এনএসসি সার্টিফিকেটটা দিয়েছেন, কিন্তু আপনি কথার খেলাপি করেছেন, তখন কিন্তু গেজেটেড অফিসার আপনার ওই এনএসসি টাকা থেকে ব্যাংকে বা অন্য যার কাছ থেকে লোন নিয়েছেন তাকে সেটা পে করতে পারে, ঠিক আছে। অর যদি আপনার কোর্টের কোনো কিছু কেসে ফেঁসে যান এবং কোর্ট যদি বলে যে আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, তখন কিন্তু এনএসসি কোর্ট ভাঙিয়ে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে যে অ্যাকাউন্ট অন্য পার্সনের নামে যদি ট্রান্সফার করতে চান, এনএসসি মে বি ট্রান্সফার ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন অন দ্য ফলোইং কন্ডিশন অনলি: অন দ্য ডেথ অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, nominee or legal heirs, on the death of the account holder for joint holders, on order by the court on treating accounts। মানে এখানে হচ্ছে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, যদি অ্যাকাউন্ট হোল্ডারের তখন যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, তখন তার নমিনির নামে জিনিসটা কনভার্ট করে নিতে পারেন, মানে জিনিসটা। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে একজন মারা গেলে অন্যজনের নামে কিন্তু এনএসসিটা কনভার্ট করে নিতে পারেন। যদি কোর্টের কোনো রায় হয়, সেই ক্ষেত্রে এনএসসি একজনের নাম থেকে অন্যজনের নামে হতে পারে। যে ধরুন আপনি কোনো ফ্রড করেছেন, সেই টাকাটা ধরুন আপনি অন্য লোককে সেই টাকাটা পে করার জন্য এনএসসিটা তার নামে করে দেওয়া হলো, ঠিক আছে। আর হচ্ছে যদি বন্ধক দিয়ে কোনো কিছু নেন এবং ঠিক সময়ে যদি আপনি টাকা না মেটাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এনএসসি অন্য কারোর নামে, যার কাছ থেকে বন্ধক নিয়েছেন, তার নামে হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার, এবং এটা 5 বছরের সার্টিফিকেট একটা দেওয়া হয়, ঠিক আছে। এবং এটা করতে গেলে কি লাগবে? আধার, প্যান আর 3 কপি ফটো আপনার, ঠিক আছে। তো এগুলো মোটামুটি হচ্ছে এনএসসির কথা। তো এনএসসি ভালো একটা জিনিস, এবং এটার ইনকাম ট্যাক্সের ছাড়ও আছে। অনেকে ইনকাম ট্যাক্স থেকে বাঁচার জন্য এনএসসি করে প্রতি বছর। তো এরপর আপনারা চিন্তা ভাবনা করবেন, তারপর এনএসসি টিডি যেটা আপনাদের ঠিকঠাক মনে হয় সেটা আপনারা করবেন আপনাদের হিসাব মতো, ঠিক আছে। এই ভিডিওতে এতটুকুই।